আমরা সবাই চাই আমাদের পেজের রিচ এবং এঙ্গেজমেন্ট একটা ভালো অবস্থায় থাকুক। প্রশ্ন হলো আমরা কজনেই বা জানি কিভাবে পেজের রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়ে। তাই আপনাদের সাথে আজ কিছু পেজের রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়ানোর নিয়ম শেয়ার করব। এই নিয়মগুলো মেনে কাজ করলে দেখবেন আপনার পেজের রিচ এবং এঙ্গেজমেন্ট কয়েক দিনের মধ্যে অনেক বেড়ে গেছে। হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? একটা পেজের রিচ এবং এঙ্গেজমেন্ট যত ভালো হবে তত ভিডিওগুলা বেশি মানুষের কাছে পৌঁছাবে, আপনার পেজটা সবার কাছে পরিচিত হবে। রিচ বেশি থাকলে ভিডিওর ভিউ অনেক বেশি হবে। তাই একটা পেজের অবস্থা কেমন সেটা অবশ্যই রিচ এবং এঙ্গেজমেন্ট দেখে বোঝা যায়। চলুন আপনাদের সাথে নিয়মগুলো শেয়ার করি। আজকের ভিডিওটি খুব তথ্যবহুল হতে যাচ্ছে, তাই সবাই পুরো ভিডিওটি দেখবেন। পেজে প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হবে। একদিন পোস্ট করলেন, 2 দিন পোস্ট করলেন না, সেটাতে কিন্তু নিয়ম হচ্ছে প্রত্যেক দিন 3টি ছোট ভিডিও এবং একটি বড় ভিডিও, এবং অবশ্যই সেটি প্রত্যেক দিন একই সময়ে আপলোড করবেন। যদি কোনোদিন ব্যস্ততার কারণে আপনি অনেকগুলা ভিডিও শেয়ার করতে না পারেন, তারপরও সময় বের করে অবশ্যই 1টা থেকে 2টা ভিডিও আপলোড করবেন। আমি আপনাদের এটাই বোঝাতে চাচ্ছি, প্রত্যেক দিন পেজে অ্যাক্টিভ থাকতে হবে। একদিন পোস্ট করবেন, 2-3 দিন গায়েব হয়ে যাবেন, তাতে কিন্তু আপনার পেজের রিচ এবং এঙ্গেজমেন্ট যখন আপনারা বুঝতে পারবেন বাকি 2 দিন হয়তোবা ব্যস্ততায় কাটতে পারে, তখন একদিনে 3টা বা 4টা ভিডিও আপলোড না করে 2-3টা ভিডিও ব্যস্ততম দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। শত ব্যস্ততার ভিতরেও সেখান থেকে ভিডিও আপলোড করে এটাই বোঝাতে চাচ্ছি যে যখন বুঝতে পারবেন ব্যস্ত হয়ে যাবেন, একদিনে বেশি ভিডিও আপলোড না করে ব্যস্ততম দিনগুলোর জন্য একটি করে ভিডিও রাখতে পারেন। ভিডিও বা ছবি আপলোড করার পরে কখনোই সাথে সাথে অফলাইন হয়ে যাবেন না। ভিডিও বা ছবি আপলোড করার পরে 30 মিনিট অনেক গুরুত্বপূর্ণ। এই সময় আপনার ভিডিও বা ছবিতে যে কমেন্টসগুলো আসবে অবশ্যই সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে প্রচুর রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়ে, আর সব থেকে বেশি রিচ বাড়ে ছবি থেকে। তাই প্রত্যেক দিন ছোট এবং বড় ভিডিওর পাশাপাশি অবশ্যই ছবি রাখবেন। লাইভে গেলেও প্রচুর রিচ বাড়ে, তাই সপ্তাহে একদিন লাইভ করতে পারেন। যদি নিজের ফেস দেখে লাইভ করতে অসুবিধা থাকে তাহলে স্টিকার দিয়ে লাইভ করতে পারেন, এমনকি ব্যাক ক্যামেরাতেও লাইভ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ফেস দেখিয়ে লাইভ করতে হলো না এবং আপনার পেজের রিচ বহুগুণে বেড়ে গেল। আর অবশ্যই অন্যের পেজগুলাতে সময় দিতে হবে। অন্য পেজে গিয়ে আপনাকে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করে আসতে হবে। এখান থেকে 2টা উপকার হবে, আপনি কিছু ফলোয়ার পেয়ে যাবেন এবং পেজটা মানুষের কাছে পরিচিত হবে। আপনার পেজের রিচ এবং এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। পেজের খুব বাজে অবস্থা হয়ে গেছিল, মাঝে ফ্যামিলির সমস্যার কারণে আমি প্রায় 15 দিনের মতো পেজে অ্যাক্টিভ থাকতে পারিনি। আমার পেজে পুরা রেড সিগন্যাল হয়েছিল, সেখান থেকে গ্রিন সিগন্যাল করতে আমাকে অনেক কষ্ট পোহাতে হয়েছে। আমি কিভাবে আমার পেজের রিচ এবং এঙ্গেজমেন্ট আবার বাড়িয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা অনেকেই ভাবি অন্যের পেজে টাইম দিলে তাদের পেজের ভিউ এবং কমেন্টস বাড়বে, তাতে আমার উপকার। কিন্তু আপনারা ট্রাই করে দেখেন, অবশ্যই উপকার পাবেন। আরও একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি, অনেকেই যে ফলো করলে ফলো ব্যাক, সাপোর্ট করবেন, সাপোর্ট ব্যাক টু ব্যাক, এই কমেন্টসগুলো অন্যের পেজে করে অথবা নিজের আইডিতে পোস্ট করে, এখান থেকে আপনার পেজের রিচ অনেক ডাউন হয়ে যায়। তাই আপনারা এগুলা করবেন না। সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করুন, এমনিতেই ফলোয়ার বেড়ে যাবে। সুন্দরভাবে আমরা পেজে নিমন্ত্রণ জানাতে পারি। গুছিয়ে কথা বলা কিংবা গুছিয়ে লেখা অবশ্যই মানুষের মনকে সুন্দরভাবে আকর্ষণ করে, আমরা বুঝি। তাহলে ফেসবুক কর্তৃপক্ষকে কেন আকর্ষিত করবে না? তাই এইসব ফলো ব্যাক কমেন্টস না করে সুন্দরভাবে নিমন্ত্রণ জানালে সেটা আমাদের পেজের জন্যই ভালো। আপনাদের পেজটা অন্যের কাছে পরিচিত হলো, রিচও ডাউন হলো না। আরো গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের সাথে শেয়ার করব, ভিডিও আপলোড করার পরে শেয়ার করাটা অনেক গুরুত্বপূর্ণ। এতে প্রচুর রিচ বাড়ে এবং ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে, কিন্তু সেটা অবশ্যই অন্য কোনো আইডি দিয়ে হতে হবে। নিজের আইডি দিয়ে কখনোই আপনি কোনো গ্রুপে আপনার নিজের ভিডিও শেয়ার করবেন কিংবা একই ডিভাইসের আন্ডারেও কখনো আপনার ভিডিও শেয়ার করবেন। অবশ্যই অন্য কোনো আইডি এবং অন্য কোনো ডিভাইস থেকে আপনার ভিডিওটা শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার কোনো বন্ধু অথবা পরিবারের কোনো মানুষের সাহায্য নিতে পারেন। আরো কিছু টিপস পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব। বড় হয়ে যাচ্ছে তাই আর বেশি কোনো টিপস শেয়ার করলাম না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, রোমান্স স্টোরির পাশে থাকবেন।